আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কুরাইশ এই সূরাটি আমরা ইজরা সহ মাশক করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতু কুরাইশ, মাক্কিয়া, মক্কাবতীর্ণ। আয়াতুহা চারটি আয়াত, রুকুউহা একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে লিইলাফি, লিইলাফি, অনেকে কি পড়ে লাইলাফি পড়ে, তো এখানে লাইলাফি হবে না, লিই, লামজের লি, হামজা ইয়াজের ই, এখানে ইয়ামাদ্দা ই, লিই, লা, লামের উপরে খারাজ হবে, এখানে এগালি প্রমাণ টান দিয়ে পড়তে হবে লাফি, লিইলাফি, লিইলাফি কুরাইশিন, কুরাইশিন। এখানে আয়াতের শেষে দুই জের আসছে, আয়াতের শেষে দুই জের অথবা দুই পেজ আসলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। এখানে শিন সাকিন হবে এবং শিনের আগে ইয়ার উপরে কিছু জজম, ইয়া সাকিন, তো দুইটি সাকিন অক্ষরকে একসঙ্গে সংযুক্ত করে এগালিফ পরিমাণ টান দিয়ে আমরা পড়ব কুরাইশ, কুরাইশ। তাহলে আমরা কি বলবো লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এখানে হামজার নিচে খারাজের আসছে, এখানে এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ই, হামজা খারাজের ই, লা, এখানে লামের উপরে খারাজ জবর, এখানে এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে লা ফিহিম, ই লা ফিহিম, ই লা ফিহিম, রিহ লাতাশ। এখানে কিন্তু বড় হা আসছে, অনেকে আছে এখানে ছোট হা পড়ে, রেহ লাতাশ পড়ে, রে হবে না, রিহ, র হাজের রিহ, মুখ দিয়ে বাতাস বার হবে, রেহ লাতাশ। এখানে সিনের উপরে কি আছে তাসদীদ, এই জন্য সিনকে দুবার উচ্চারণ করতে হয়। প্রথমত ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরপরে শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয়। তাহলে কী হবে রিহ লাতাশ, রিহ লাতাশ, শীতাই, শীতাই। এখানে দেখেন হরফে মাদ্দা, হরফে মাদ্দা আলিফ মাদ্দা আসছে, তো আলিফ মাদ্দার পরে কি আসছে হামজা। তো আমরা কায়দা করেছি হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে কি হয় মাদ্দা মুত্তাসিল হয় এবং সেখানে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে কী হবে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হবে শীতাই, শীতাই, ওয়াসসাইফি। এখানে ওয়াসসাইফ, এখানে সাদের উপরে কি আসছে তাসদীদ এবং যে অক্ষর তাসদীদ সে অক্ষরটি কী করতে হয় দুবার উচ্চারণ করে পড়তে হয়। এখানে ওয়াস সাদর ওয়াস, এছাড়াও সাদ হচ্ছে হরফে শামসির অক্ষর, হরফে শামসির আগে কী এসছে আলিফ এবং লাম, এই আলিফ লাম কী হবে বাদ যাবে এবং ওয়ার সঙ্গে সাদের সংযুক্ত হবে, ওয়াস সাদর ওয়াস, ওয়াসসাইফি। এখানে আয়াতের সাথে কী হচ্ছে জের, তো এখানে ফা কী হবে সাকিন হবে এবং ফার আগে ইয়া কী হচ্ছে সাকিন, তো দুটি সাকিন অক্ষর একসঙ্গে সংযুক্ত হয়ে এগালি টান দিয়ে আমরা পড়ব ওয়াসসাইফ, ওয়াসসাইফ, ওয়াসসাইফ। তাহলে আমরা কি পড়ব ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, إيلافهم رحلة الشتاء والصيف। এরপরে ফাল ইয়াবুদু, এখানে আইনের উপরে কি আছে জজম, এই জন্য আইনকে এর সঙ্গে সংযুক্ত করে পড়তে হবে ইয়া, ইয়া ফাল ইয়াবুদু, দাল ওয়াপেশ দু ওয়ামাদ দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইয়াবুদু, ফাল ইয়াবুদু রব্বা, রব্বা, রব্বা হাযাল। এখানে হারফে কিছু খারাজ জবর এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হাযাল, হাযাল, বাইতি, বাইতি। আয়াতের শেষে কি এসছে জের, তো এখানে তা কী হবে সাকিন হবে এবং ইয়ার উপরে কি জজম, দুটি সাকিনযুক্ত অক্ষর একসঙ্গে সংযুক্ত হয়ে এগালি পরিমাণ টান দিয়ে আমরা পড়ব হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল বাইত।
তাহলে আমরা কি বলব فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت এখানে الذي ذل يجر ضي يمد يمد হলে এগালিফ টান দিয়ে পড়তে হয় الذي أطعمهم এখানে দেখেন শুরু থেকে এসে হামজা হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের শুরুতেই আসে এখানে শুরুতে হামজা আসছে তো সেখানে মধ্যে মুনফাসিল হয় এবং সেখানে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো এখানে কি হয়েছে মধ্যে মুনফাসিল হয়েছে যদি আমাদের কায়দাটি মনে না থাকে তো এখানে দেখেন মদের চিহ্ন উপরে দেওয়া আছে হালকা ব্যাখ্যা চিহ্ন তো এখানে কি হবে চারেরই পরিমাণ টান দিয়ে পড়তে হবে الذي أطعمهم এখানে ত আসছে তো ত হচ্ছে হরফে কলকলার 5টি অক্ষরের মধ্যে ত এখানে আসছে এখানে তকে হালকা একটু ঝটকা দিয়ে পড়তে হবে আমা আইনের উপরে কি আছে জবর আমহুম আমহুম এখানে মিম কি হবে গুণ হবে কারণ মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তো মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এগালিফ গুণ করে পড়তে হয় একে ইদগামে শাফাবি বলা হয় এখানে গুণ হবে হুম আতআমাহুম মিন জুইন মিন এখানে গুণ হবে নুন সেকেন্ডের পরে হরফে ইকফার 5টি অক্ষরের মধ্যে এখানে জিম এসছে এজন্য এখানে কি এগালিফ গুণ হবে মিন জু এখানে আইন কি হবে সাকিন হবে কারণ আমরা এখানে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটি আয়াতের সমতুল্য অর্থাৎ এই গোল চিহ্নের সমতুল্য তো এখানে আমরা আইনকে সাকিন করব এই চিহ্নটার নাম হচ্ছে আয়াতে কুফি এখানে আইন সাকিন হবে আয়াতের সাথে যদি কি আসে 2 জের অথবা 2 পেশ আসে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয় এখানে আইন সাকিন হবে জু এখানে ওয়া মাদ্দা 11 পয়েন্ট টান দিয়ে পড়তে হবে জু মিন জু তাহলে আমরা কি বলবো الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع এখানে ওয়া এখানে হামজার উপরে কি আছে খারাজ জবর এগালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়াআমানাহুম এখানে মিম গুণ হবে কারণ মিম সেকেন্ডের পরে যদি মিম আসে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এগালিফ গুণা করে পড়তে হয় এবং এখানে ইদগামে শাফাবি হবে ওয়াআমানাহুম মিন খাউফিন এখানে কিন্তু গুণা হবে না কারণ নুন সেকেন্ডের পরে ইজহারে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা হা আইন হা গাইন খ এখানে খ আসছে এর জন্য কী হবে এখানে কোনো গুণা হবে না তাড়াতাড়ি করে পড়তে হবে মিন খাউফিন এখানে আয়াতের শেষে কী হচ্ছে 2 জের তো আয়াতের শেষে 2 জের অথবা 2 পেজ আসলে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয় এখানে কী হবে ফা সাকিন হবে ফা সাকিন এবং ওয়াও সাকিন দুটো সাকিন দুটো অক্ষরকে একসঙ্গে সংযুক্ত করে 11 পরিমাণ টান দিয়ে আমরা পড়ব মিন খাউফ وآمنهم من خوف وآمنهم من خوف